প্রথমেই আমরা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাচ্ছি সেটি ফটোশপে ওপেন করে নেব। এরপরে আমরা একটা কন্ট্রোল চেপে কপি করে নেব। এই কপি লেয়ারে পেন টুলের সাহায্যে আমরা পাথ তৈরি করব। তাহলে পেন টুল সিলেক্ট করব এবং সেট অ্যাডিশনাল পেন অ্যান্ড পাথ অপশনে রাবার ব্যান্ডকে টিক দিয়ে রাখবো এবং একটি কালার চুজ করে দিব। তাহলে আমরা এখন পেন টুল দিয়ে পাথ তৈরি করি। পাথ তৈরি করার জন্য ইমেজটাকে জুম করে নিতে হবে। যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে চান তাদেরকে পেন টুলের কাজ আগে শিখতে হবে। পেন টুলের কাজ পারলে তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমার পাথ তৈরি করা শেষ হয়ে গেছে। এখন জুম আউট করে নিচ্ছি। এরপরে কন্ট্রোল এন্টার চেপে সিলেকশন তৈরি করব। এরপর সিলেক্ট থেকে ইনভার্স চাপবো। এরপর ফেদার ইউজ করব। শিফট F6 চেপে ফেদার ইউজ করব। এরপরে কন্ট্রোল জে চেপে কপি করব। তাহলে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার আসতে হবে এবং এই লেয়ারটির একটি কপি নিতে হবে কন্ট্রোল জে চেপে এবং ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হবে। এই জন্য কালার চুজ করতে হবে। যে কালার ইউজ করতে চাই সেই কালারটি আমরা সিলেক্ট করে দিব। এরপরে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকা অবস্থায় অল্টার ব্যাকস্পেস চেপে কালারটি চেঞ্জ করে দিব। এরপরে এই লেয়ারটিকে উপরে উঠিয়ে দিব। তাহলে আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।